মৃত্যুর দেবতা যমরাজ নিজে এসেছিলেন প্রাণ নিতে, কিন্তু এক কিশোরের ভক্তির সামনে তাকেও ফিরে যেতে হয়েছিল। জানেন সেই কিশোরকে? তার নাম ছিল মার্কণ্ডেয়। তিনি ছিলেন ঋষি মৃকণ্ডুর পুত্র। প্রাচীনকালে ঋষি মৃকণ্ডু ও তার স্ত্রী দীর্ঘদিন সন্তানহীন ছিলেন। তারা ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। ভগবান শিব তাদের সামনে দুটি বিকল্প দিলেন: দীর্ঘজীবী কিন্তু মূর্খ সন্তান, অথবা অতি বুদ্ধিমান কিন্তু মাত্র ১৬ বছরের আয়ু। ঋষি মৃকণ্ড বেছে নিলেন দ্বিতীয়টি। শৈশব থেকেই মার্কণ্ডেয় ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। প্রতিদিন তিনি শিবলিঙ্গের সামনে বসে জপ করতেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কিন্তু সময় দ্রুত এগিয়ে আসছিল তার ১৬তম জন্মদিনের দিকে। সেই দিনই মার্কণ্ডেয় মন্দিরে গিয়ে শিবলিঙ্গ আঁকড়ে ধরে প্রার্থনা করতে লাগলেন। ঠিক তখনই উপস্থিত হলেন যমরাজ, মৃত্যুর দেবতা। তিনি তার ফাঁস ছুঁড়ে দিলেন মার্কণ্ডেয়র প্রাণ নেওয়ার জন্য, কিন্তু ফাঁসটি গিয়ে জড়িয়ে গেল শিবলিঙ্গের সঙ্গেও। হঠাৎই কাঁপতে লাগল মন্দির। শিবলিঙ্গ ভেঙে বেরিয়ে এলেন মহাদেব স্বয়ং। ক্রুদ্ধ শিব যমরাজকে থামিয়ে বললেন, আমার ভক্তকে স্পর্শ করার সাহস কিভাবে হলো তোমার? মহাদেবীর ক্রোধ দেখে যমরাজ ফিরে গেলেন। এরপর মহাদেব আশীর্বাদ দিলেন মার্কণ্ডেয়কে। তিনি হবেন চিরযুবক, তিনি হবেন চিরঞ্জীবী। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি থাকলে মৃত্যুকেও হারানো যায়। ভগবান তার ভক্তকে কখনো ছেড়ে দেন না। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এমন আরও রহস্যময় পুরাণের গল্প জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞানবিন্দু।